আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি কবরে আজাব সম্পর্কিত সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর মুভি দ্য গ্রাভি টর্চার। আমরা মৃত্যুর পরে জীবন সম্পর্কে যা শুনেছি মূলত সেই জানার এবং শোনার উপর ভিত্তি করেই মুভিটি বানানো। একমাত্র মহান রব্বুল আলামিন জানেন এর ভয়াবহতাও অনেক অনেক গুণ বেশি। চলুন তাহলে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটি বেকারির দোকান দেখতে পাই। এখানে বাবা মা ও তাদের দুই ছেলে মেয়ে কাজ করছে। ছেলেটির নাম আদিল আর মেয়েটির নাম সীতা। কাজের ফাঁকে তাদের দুজনকে অনেক দুষ্টুমিও করতে দেখা যায়। আদিল ও সীতার বাবা মা দাম্পত্য জীবনে অনেক হ্যাপি ছিল, অর্থাৎ তাদের চারজনের সুখী একটি পরিবার ছিল। কিন্তু তাদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। আদিলদের দোকানের পাশেই আমেরিকান বড় একটি বেকারির দোকান ছিল। সেখানে সবসময় ডিসকাউন্ট দিয়ে জিনিসপত্র বিক্রি করা হয়, আর ডিসকাউন্টের কারণে লোকজন সেই দোকানেই বেশি যায়। এই জন্য আদিলদের দোকানে কোনো বিক্রি হয় না। হয়তো তার জন্যই আদিলদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। সীতা ও তার বাবা দুজনে মিলে কথা বলতেছিল। তাদের দুজনের কথা থেকে বোঝা যায় আদিলদের যেহেতু আর্থিক অবস্থা ভালো নয়, তাই আদিলের চাচা আদিলের বাবাকে বলে তাদের দুই ভাই বোনকে মাদ্রাসায় ভর্তি করাতে, কিন্তু আদিলের বাবা জানায় সে চারজনকে নিয়ে একসাথে থাকবে। তখন সীতা দেখতে পায় দুজন ছেলে তাদের বেকারির দোকানে ঢুকে এবং তার ভাই আদিলকে অনেক বিরক্ত করে, কিন্তু আদিল ছেলে দুটোকে কিছুই বলে না। সীতা সেখানে আসে এবং বকা দিয়ে ছেলে দুটোকে দোকান থেকে তাড়িয়ে দেয়। সীতা আদিলকে বলে ছেলে দুটো তোকে স্কুলেও বিরক্ত করে তাই না? আদিল একটু ভীতু টাইপের, তাই সে কাউকে কিছু বলতে পারে না। তারপর আদিল সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আর বাকি সবাই মনোযোগ দিয়ে কাজ করে। সেই সময় আদিলদের দোকানে তিনজন লোক আসে। তাদের মধ্য থেকে একজন লোক আদিলের মাকে খাবার সম্পর্কে জিজ্ঞেস করে। ঠিক তখনই আদিল তাদের দোকানের বাইরে একজন সন্দেহজনক লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। লোকটি কানে হেডফোন লাগিয়ে কি যেন মনোযোগ দিয়ে শুনতেছিল। লোকটি দোকানের ভিতর ঢুকে সরাসরি আদিলের কাছে চলে আসে। লোকটির চেহারা দেখে মনে হচ্ছে সে হেডফোন লাগিয়ে যা কিছু শুনছে সেগুলো তাকে ভিতর থেকে ভয়ের জন্ম দিচ্ছে। লোকটি আদিলকে একটি ক্যাসেট দেয় এবং তাকে বলে, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইলে এখান থেকে মুক্তি পেতে পারি। আমাদেরকে আল্লাহর পথে মারা যেতে হবে এবং খারাপদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। লোকটির মুখে হঠাৎ এসব কথা শুনে আদিল কথাগুলোর কোনো মানেই বুঝতে পারে না। লোকটি আদিলকে আবার বলে তারা যেন বাইরে বের না হয়, কারণ বাইরে অনেক বড় বিপদ আছে। এই বলে লোকটি সেখান থেকে চলে যায়। লোকটি কেনই বা আদিলকে একটি ক্যাসেট দিল, আর কেনই বা এইসব কথা বলল, আর ক্যাসেটে কি এমন রেকর্ড করা আছে, সবকিছু আমরা আস্তে আস্তে জানতে পারবো। এরপর দেখা যায় যে তিনজন লোক একটু আগে তাদের দোকানে ঢুকেছিল। তাদের মধ্যে একজন লোক আদিলদের কাছ থেকে কিছু টাকা নিয়ে পালিয়ে যায়। সীতা এই বিষয়টা তার বাবা মাকে জানায়। তখন তার বাবা মা লোকটির পিছু নিতে নিতে দোকানের বাইরে চলে আসে। আদিল আর সীতা ভিতর থেকে সবকিছু দেখতেছিল। এর কিছুক্ষণ পর বাইরে একটি বোম ব্লাস্ট হয়, যার ফলে সেখানে থাকা সবাই মারা যায়। সীতার বাবা মাও মারা যায়। এই দৃশ্য দেখে আদিল এবং সীতা দুজনেই হতভম্ব হয়ে যায়। এরপর আদিল আর সীতাকে পুলিশ স্টেশনে দেখা যায়, কারণ যে লোকটি আদিলদের দোকানের সামনে বোম ব্লাস্ট করেছিল সেই লোকটিকে শেষবারের মতো আদিলদের দোকানে দেখা গিয়েছিল। পুলিশ সীতা আর আদিলকে জিজ্ঞাসাবাদ করে লোকটি তাদের কাছে কিছু বলেছিল কিনা। তখন আদিল পুলিশটিকে লোকটির দেওয়া ক্যাসেটের কথা বলতে চাইলে সীতা আদিলকে বাধা দেয় এবং আদিলের কাছ থেকে ক্যাসেটটি নিয়ে নেয়। আসলে সীতা জানতে চায় এই ক্যাসেটের মধ্যে কি রেকর্ড করা আছে, যার কারণে লোকটি বোম ব্লাস্ট করে সেখানে থাকা সব লোককে মেরে ফেলেছে, সাথে তাদের বাবা মাকেও মেরে ফেলেছে, এমনকি সে নিজেও মরেছে। বাড়িতে এসে সীতা ক্যাসেটটি অন করে। ক্যাসেট থেকে অনেক ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছিল। আওয়াজ শুনে মনে হচ্ছে অনেকগুলো লোককে একসাথে অত্যাচার করা হচ্ছিল। মানুষগুলো অত্যাচার সহ্য করতে না পেরে বাঁচার জন্য অনেক জোরে জোরে চিৎকার করতেছিল। ঠিক তখনই ক্যাসেটের মধ্যে ভয়ঙ্কর কণ্ঠে শোনা যায়, মান রব্বুকা, তোমার রব কে? আমরা যারা মুসলমান আছি তারা সবাই জানি মান রব্বুকা এই প্রশ্নটি কখন করা হবে।
আমরা যখন মারা যাব তখন এই প্রশ্নটি সর্বপ্রথম করা হবে। এ থেকে বোঝা যায় লোকটি কবরে আযাব রেকর্ড করেছিল। এরপর সীতাকে মাদ্রাসার একটি ক্লাসরুমে দেখা যায়। এখানে সীতাকে অন্যমনস্ক দেখাচ্ছিল। ক্লাস টিচার তাদের কবরে আযাব সম্পর্কে ক্লাস নিচ্ছিল। ক্লাস টিচার সবাইকে বলছিল দুনিয়াতে ভালো কাজ না করলে কবরে অনেক শাস্তি হবে। আর মারা যাওয়ার পর সর্বপ্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, অর্থাৎ তোমার রব কে। আমরা যদি সঠিক উত্তর দিতে না পারি তাহলে কবরে ভয়ঙ্কর আযাব হবে। চারপাশ থেকে মাটি চাপ দিয়ে ধরবে, যার ফলে শরীরের হাড় এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে। বড় বড় সাপ পাঠিয়ে দেওয়া হবে কবরে। কিয়ামতের আগ পর্যন্ত যেহেতু আমাদের কবরের জীবন, তাই কবরে কে কেমন থাকবে তা নির্ভর করবে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আমাদের ভালো মন্দ কাজের উপরে। তখন সীতা ক্লাস টিচারকে বলে, যেহেতু দোজখ আছে তাহলে কেন আমাদেরকে কবরে আযাব দেওয়া হবে, আর কেনই বা ধর্ম আমাদেরকে ভয় দেখায়। সীতার কথা শুনে এটাই বোঝা যায় সে কবরে আযাব বিশ্বাস করে না, তার মানে সে একজন নাস্তিক। সীতার বাবা মা বোম ব্লাস্ট হয়ে মারা যাওয়াতে সে নাস্তিক হয়ে গিয়েছে, কারণ যে লোকটি বোম ব্লাস্ট করেছিল সে মূলত কবরে আযাবের এই ভয় থেকে এটা করেছিল। তখন ক্লাস টিচার সীতাকে বলে, তোমাকে সবকিছুই বিশ্বাস করতে হবে, কারণ এগুলো কুরআন মাজিদে স্পষ্টভাবে লেখা আছে। তুমি যদি এখন মারা যাও তাহলে তোমার কবরে আযাব শুরু হয়ে যাবে, আর মুসলমান হিসেবে তোমাকে কবরে আযাব বিশ্বাস করতে হবে। সীতা তার টিচারের কোনো কথাতে গুরুত্ব দেয় না। এরপর সীতা তার ভাই আদিলের সাথে দেখা করতে যায়। আদিলও এই মাদ্রাসায় পড়ে বয়েজ সেক্টরে। সীতার বাবা মা মারা যাওয়ার পর সীতার চাচা তাদের দুই ভাই বোনকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। সীতা আদিলের সাথে দেখা করেছে, কারণ আজকে তারা এখান থেকে পালিয়ে যাবে। সীতা আর আদিলের কথা শুনে বোঝা যায় এই মাদ্রাসা থেকে পালানোর জন্য দুটি রাস্তা আছে। একটি হচ্ছে মেন গেট, যেখানে সব সময় সিকিউরিটি গার্ড পাহারায় থাকে। আরেকটি হচ্ছে টানেল। এই টানেলের ভিতর দিয়েও বের হওয়া যায়, কিন্তু এই টানেলটা অনেক ভয়ঙ্কর। অনেকের ধারণা এই টানেলের ভিতর অনেক জিন আর মানুষের আত্মা আছে। এখানে আদিল সীতাকে বলে যে লোকটি তাকে ক্যাসেটটা দিয়েছিল সে লোকটি তাকে বলেছিল কবরের আযাবের রেকর্ডটা সে নিজেই করেছিল, এবং রেকর্ড করার পর সে নিজেও শুনেছিল সবকিছু। তখন সীতা আদিলকে বলে, এই জন্যই আমি এখান থেকে বের হব, বের হয়ে সেই লোকের কবর খুঁজে বের করব যার কবরে আযাব রেকর্ড করা হয়েছিল, এবং প্রমাণ করে দিব কবরের আযাব বলতে কোনো কিছুই নেই। তারপর তারা টানেলের ভিতর প্রবেশ করে এবং সামনের দিকে এগিয়ে যায়। তখন আদিল সীতাকে বলে এখানে তার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। সীতাও আদিলকে বলে তারও নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, কারণ এই টানেলের ভিতর অক্সিজেন ভালোভাবে প্রবেশ করতে পারে না। এভাবে হাঁটতে হাঁটতে সীতা অনেক দূর এগিয়ে যায়। হঠাৎ সীতা পিছন ঘুরে দেখে তার ভাই আদিল তার সাথে নেই, কারণ আদিল টানেলের ভিতর নিঃশ্বাস নিতে না পেরে অনেক আগেই পিছিয়ে যায়। আর তখনই সীতা তাদের মাদ্রাসার ড্রেস পরে একটি ছেলেকে দেখতে পায়। ছেলেটিকে এখানে সে একা একা কি করছে সীতা এসব জিজ্ঞেস করে। ছেলেটি তার ভয়ঙ্কর কণ্ঠে বলে সে ইসমাইল। ইসমাইলের নাম শুনে সীতা ভয়ে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে একদম টানেলের বাইরে চলে আসে। বাইরে এসে দেখে মাদ্রাসার টিচার আর কিছু লোক তার ভাই আদিলকে ধরে দাঁড়িয়ে আছে। এরপর সীতাকে আরেকজন টিচার মাদ্রাসার একটি রুমে নিয়ে আসে। এই টিচারের নাম উমাইয়া। সীতা যেহেতু পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তাই তাকে শাস্তিস্বরূপ একটি লাল হিজাব পরিয়ে দেওয়া হয়। এই মাদ্রাসার নিয়ম অনুযায়ী কেউ যদি দোষ করে তাহলে তাকে লাল হিজাব পরানো হয়, এতে করে সবাই যেন বুঝতে পারে সে কোনো দোষ বা পাপ কাজ করেছে। উমাইয়া একজন ভালো মানুষ হয়। সীতা উমাইয়াকে বলে, টিচার ইসমাইল কে? তাকে আমি টানেলের ভিতর পালানোর সময় দেখতে পেয়েছি। ইসমাইলের নাম শুনে উমাইয়া বেশ অবাক হয়। উমাইয়া যখন সীতাকে কিছু বলতে যাবে ঠিক তখনই সেখানে সিনিয়র টিচার চলে আসে, যার কারণে উমাইয়ার কিছু বলতে পারে না।
সেদিন রাতে সীতা ক্লাসে বসে পড়া পড়তেছিল। তখন সীতা জানালা দিয়ে দেখতে পায় উমাইয়ার সিনিয়র টিচার কিছু বলতে বলতে বাইরের দিকে যাচ্ছিল। তারা কি কথা বলে তা শোনার জন্য সীতা একটু দূরে আড়ালে দাঁড়িয়ে তা শোনার চেষ্টা করে। সীতা শুনতে পায় উমাইয়া সিনিয়র টিচারকে বলছে আমাদেরকে তাকে আটকাতেই হবে। সে বাচ্চাদের সাথে খারাপ কাজ করতে পারে না। তখন সিনিয়র টিচার বলে সে খারাপ কাজ করে এই বিষয়ে কোনো প্রমাণ আমাদের কাছে নেই। তাছাড়া সে এই মাদ্রাসায় বাচ্চাদের জন্য অনেক অর্থ ব্যয় করে, এমনকি সে বাচ্চাদের ভবিষ্যৎ গড়ে দিবে। তখন উমাইয়া বলে ইসমাইলের সাথে যা কিছু হয়েছিল তার জন্য ইসমাইলের ভবিষ্যৎ এখন কোথায়? সে তো এই শয়তানের খারাপ কাজ সহ্য করতে না পেরে মারাই গিয়েছিল। এরপর উমাইয়া জানতে চায় এবার ওই শয়তানের কাছে কাকে পাঠানো হবে। সিনিয়র টিচার উমাইয়াকে বলে এইবার সীতার ভাই আদিলকে পাঠানো হবে। সীতা তাদের কথা শুনে বুঝে যায় তারা এই মাদ্রাসার মালিকের কথা বলছে। এবার সেই মালিকের শিকার হবে সীতার ভাই আদিল। সীতা তখন আদিলকে বাঁচানোর জন্য মালিকের বাড়ির দিকে যায়। আদিল সীতাকে দেখে দৌড়ে ঘর থেকে বের হওয়ার সময় ভিতর থেকে কেউ একজন আদিলকে টেনে ধরে। এইদিকে সীতাকেও সিকিউরিটি গার্ডের লোকেরা ধরে নিয়ে যায় আর আদিলকেও ঘর থেকে নিয়ে যায়। এরপর সীতাকে একটি ঘরে নিয়ে আটকে রাখা হয়। সীতা অনেক কষ্ট করে ঘরের বাইরে বের হয়। আর তখনই উমাইয়া সীতাকে পেছন থেকে ধরে ফেলে এবং সীতার প্রয়োজনীয় জিনিসপত্র আর একটি টর্চ লাইট হাতে ধরিয়ে দিয়ে মাদ্রাসা থেকে পালাতে সাহায্য করে। সীতা পালানোর সময় রাস্তায় মালিকের গাড়ি দেখতে পায়। সীতা বুঝতে পারে এই গাড়িতে করে তার ভাই আদিলকে মালিকের কাছে নিয়ে যাচ্ছে। তাই সে ড্রাইভারকে বিভ্রান্ত করার জন্য পাথর ছুঁড়ে গাড়ির সামনের কাঁচ ভেঙে ফেলে। ড্রাইভার গাড়ি থেকে নেমে গেলে সীতা তার ভাই আদিলকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে তারা আবার সেই টানেলের সামনে চলে আসে। কোনো কিছু চিন্তা না করে তারা টানেলের ভিতর প্রবেশ করে। সীতার চাচা যেহেতু সীতার বাবা মা মারা যাওয়ার পর সবকিছু দখল করে তাদের দুই ভাই বোনকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল, তাই তারা আর তাদের চাচার কাছে ফিরে যাবে না। এখান থেকে তারা অনেক দূরে অজানা কোথাও চলে যাবে। এখানে আদিলকে দেখা যায় সে কোনো একটি ঘোরের মধ্যে রয়েছে। আদিল টানেলের ভিতর দিয়ে যাওয়ার সময় অনেক ভয় পাচ্ছিল, কিন্তু সীতা কিছু দূর গিয়ে তার ভাইকে আবার হারিয়ে ফেলে। পিছনে ফিরে সীতা দেখতে পায় ইসমাইল তার হাত ধরে আছে। ইসমাইলকে এখানে অনেক ভয়ঙ্কর দেখাচ্ছিল। ইসমাইল সীতার কাছে সাহায্য চায়, কিন্তু সীতা ইসমাইলকে দেখে ভয় পেয়ে যায় এবং ভয়ে দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ দৌড়ানোর পর সে আদিলকে দেখতে পায়। আদিল কান মুখ চেপে ধরে বসে আছে, হয়তো কোনো কিছু দেখে ভয় পেয়ে গিয়েছিল। এরপর তারা দুজনে মিলে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা দুজন অন্ধকার জগৎ থেকে আলোর মুখ দেখতে পায়। তারা অন্ধকার থেকে বাইরে চলে আসে। এভাবে অনেকগুলো বছর কেটে যায়। আদিল আর সীতা এখন অনেক বড় হয়ে গেছে। সীতা এখন একটি আশ্রমে নার্স হিসেবে কাজ করে আর আদিল মৃত মানুষদের গোসল করানো থেকে শুরু করে তাদের মাটি দেওয়া পর্যন্ত কাজ করে। আশ্রমে একটি অন্ধ মহিলাকে দেখা যায়, তার নাম জয়িতা। সে আত্মা বা জিনদের উপস্থিতি বুঝতে পারে, এমনকি তাদের সাথে কথাও বলতে পারে। এরপর একটি বয়স্ক কাপল দেখা যায়। পুরুষটির নাম মিস্টার পান্ডি আর মহিলাটির নাম মিসেস ন্যানি। তাদের মধ্যে এখনো যৌবনকালের মতো দুজন দুজনের প্রতি অনেক ভালোবাসা রয়েছে। এরপর সীতার সাথে আরো একজন নার্সকে দেখা যায়। মেয়েটির নাম হচ্ছে লালি। তারা দুজনেই সমবয়সী। এখানে আরো অনেক বয়স্ক লোকদের দেখা যায়। তাদের মধ্যে একজন লোক সবাইকে টিভিতে তার মেয়েকে দেখিয়ে দিচ্ছিল। তার মেয়ে টিভির উপস্থাপিকা। তারপর সীতা একজন বৃদ্ধ লোকের ঘরে আসে। লোকটির নাম ওহায়ু। এখানে ওহায়ুর পরিবারের লোকজন তার সাথে দেখা করতে আসছে, কিন্তু ওহায়ু তাদের সাথে কথা বলতে চায় না। তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। তারা সেখান থেকে চলে যায়। বাইরে এসে ওহায়ুর পরিবারের লোকজন সীতাকে অপমান করার চেষ্টা করে, কিন্তু তারা সীতাকে অপমান করতে এসে নিজেরাই অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর সীতা ওহায়ুর জন্য খাবার নিয়ে আসে। রুমে এসে দেখে ওহায়ু বাচ্চাদের মতো কান্না করছে। সীতা কাছে আসলে ওহায়ু সীতাকে জিজ্ঞেস করে তার মা কোথায়, সে তার মায়ের কাছে যাবে। সীতা তখন ওহায়ুকে বুঝিয়ে বাচ্চাদের মতো করে বিছানায় শুইয়ে দেয়।
সীতা বাইরে গিয়ে ওয়াহিউ যে বাচ্চাদের মতো আচরণ করছে তার ভিডিও রেকর্ড করতেছিল। কিন্তু কেন, সবকিছু আমরা আস্তে আস্তে জানতে পারবো। এরপর সীতা ল্যাপটপে দেখতে পায় বিজ্ঞানীরা বলতেছে বিজ্ঞান মোতাবেক জিন ভূত আত্মা বলতে দুনিয়াতে বাস্তব বলতে কোনো কিছুই নেই, সবগুলো মানুষের হ্যালোসিনেশন। আর সেটা তখনই হয় মানুষ যখন ঠিক মতো নিঃশ্বাস নিতে পারে না, সে সময় মানুষ যেটা ভাবে তখন সেটা চোখের সামনে চলে আসে। সীতা বিজ্ঞানীদের সব কথা বিশ্বাস করে। এই জন্য সীতা মনে করে ছোটবেলায় টানেলের ভিতর সে ইসমাইলকে দেখেছিল, সেটা তার হ্যালোসিনেশন ছিল, কেননা টানেলের ভিতর অক্সিজেনের অভাব ছিল। এরপর আদিলকে দেখা যায়, সে একজন মৃত মানুষকে গোসল করিয়ে কবর দিয়ে দেয়। এখানে সীতাকেও দেখা যায়। সীতা এখনো বিশ্বাস করে না কবরের আযাব বলতে কোনো কিছু আছে। সীতার আশ্রমে নার্স হিসেবে কাজ করা, আদিলের মৃত মানুষের গোসল করানো থেকে শুরু করে মাটি দেওয়ার কাজ, এই সবকিছু সীতার পরিকল্পিত প্ল্যান ছিল, যাতে সে খুব সহজে সবার ব্যাপারে সবকিছু জেনে কবরে আযাব হয় কিনা সবকিছুর প্রমাণ সে সবাইকে দেখাতে পারবে। প্রথমে যে লোকটিকে দেখানো হয়েছিল সে লোকটি ভেবেছিল যদি বিধর্মী খারাপ লোকদের মেরে ফেলে তাহলে মৃত্যুর পর তার কবরের আযাব কমে যাবে। তাই সে বোম ব্লাস্ট করে সেখানে থাকা সব লোকদের মেরে ফেলেছিল। আর সেই লোকটি আদিলকে বলেছিল আল্লাহর পথে থাকতে এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে। তারা সেই লোকটার কবর খুঁজে বের করে, যে লোকটার কবরে আযাব রেকর্ড করা হয়েছিল। তখন আদিল সীতাকে বলে এখন তুমি এইসব বাদ দাও, এগুলো এখন অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর সেদিন তো তুমি টানেলের ভিতর ইসমাইলকে দেখেছিলে। আদিলের কথা শুনে বোঝা যায় আদিল একটু হলেও কবরে আযাব বিশ্বাস করে। তখন সীতা আদিলকে বলে টানেলের ভিতর ইসমাইলকে দেখেছিলাম, ওটা আমাদের হ্যালোসিনেশন ছিল, কারণ টানেলের ভিতরে পর্যাপ্ত অক্সিজেন ছিল না। আদিল আবার সীতাকে বলে তুমি তো এই কবরের বিষয়ে জেনেছো যে এখানে কোনো আযাব হয়নি, তুমি সবাইকে বলে দাও কবরের আযাব বলতে কোনো কিছুই নেই। সীতা তখন বলে এভাবে কেউ বিশ্বাস করবে না, আর আমি একজন মানুষকে চিনি যে দুনিয়াতে সবচেয়ে পাপী লোক, সে অনেক বড় বড় পাপ করেছে, আমি তার মৃত্যুর জন্য অপেক্ষা করছি। আদিল সে লোকটির নাম জানতে চায়, কিন্তু সীতা আদিলকে কিছুই বলে না। সেদিন রাতে সীতা তার ল্যাপটপে সেই লোকটির একটি বিজ্ঞাপন দেখতে পায়, যে লোকটির কারণে বোম ব্লাস্ট হয়ে তার বাবা মা মারা গিয়েছিল। সীতা অনেক কান্না করে এবং তার বাবা মাকে অনেক বেশি মিস করে। এরপর আমরা দেখতে পাই আদিল বাড়িতে আসলে আদিলের বউ আদিলকে বাড়ি থেকে বের করে দেয়, কারণ আদিল ঠিকমতো তার বউয়ের খোঁজ খবর রাখে না, তাকে পর্যাপ্ত সময় দেয় না। আদিল সেখান থেকে চলে আসে। এইদিকে সীতা ওয়াহির রুমে আসে এবং ওয়াহিউ সীতাকে জিজ্ঞেস করে সে ধর্মকে বিশ্বাস করে কিনা, কবরের আযাব বিশ্বাস করে কিনা। ওহাইউর কথায় বোঝা যায় সেও কবরের আযাব বিশ্বাস করে না। দোজখ থাকতে কেন কবরে আযাব হবে, কবরে আযাব বলতে কোনো কিছুই নেই। সে সীতার মতো একজন নাস্তিক। হঠাৎ করে সীতা তাকে গ্রামের মাদ্রাসার কথা জিজ্ঞেস করে, কেননা ওয়াহিউ সে মাদ্রাসার প্রধান ছিল। সে 50টিরও বেশি বাচ্চাকে রেপ করেছিল। সেই 50টি বাচ্চার মধ্যে সীতার ভাই আদিলও ছিল। সে অনেক খারাপ কাজ করেছে, তার মধ্যে সে একজন সমকামী ছিল। সীতা তাকে আরো বলে সেখানে আছে শুধুমাত্র তার মৃত্যু দেখার জন্য। সে নিজের চোখে দেখতে চায় কবরে তার আযাব হয় কি না। সীতা এই জন্যই আশ্রমের এই নার্সিংহোমে চাকরি নিয়েছিল। তাদের কথা আদিল বাইরে থেকে শুনে ফেলে এবং ঘরে ঢুকে ওয়াহিউকে দেখে তার ছোটবেলার কথা মনে পড়তে আদিল দৌড়ে গিয়ে ওয়াহিউর গলা চেপে ধরে। সীতা আদিলকে থামতে বলে, যার কারণে আদিল ওহাইউর গলা ছেড়ে দেয়। ওহাইউ বন্দুক হাতে নিয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করে, যার কারণে আশ্রমের সব লোক সেখানে চলে আসে। সবার সামনে ওয়াহিউ বন্দুক দিয়ে নিজে নিজে আত্মহত্যা করে। এইদিকে ওয়াহিউর পরিবারের লোকজন ওয়াহিউর মৃত্যুর ব্যাপারটা সবার সামনে আনতে চাচ্ছিল না, যার কারণে আদিল প্রচন্ড ঘৃণা নিয়ে ওয়াহিউর লাশটিকে গোসল করাচ্ছিল। এখানে আদিলের এত বেশি ঘৃণা লাগতেছিল যার কারণে সে বমি করে দেয়। পরের দিন সকালে আদিল আর সীতাকে ওয়াহিউর কবরের পাশে দেখা যায়। এখানে সীতা চাচ্ছিল সে ওয়াহিউর কবরে আযাব হয় কিনা নিজের চোখে দেখবে এবং ভিডিও করে সবাইকে প্রমাণ করে দিবে আসলে কবরের আযাব বলতে কোনো কিছুই নেই। এরপর সীতা ওয়াহিউর কবরে ঢুকে এবং ভিডিও রেকর্ড করার জন্য আদিল তাকে একটি ক্যামেরা দেয়। ক্যামেরা নিয়ে সীতা ওয়াহিউর লাশের পাশে শুয়ে পড়ে আর আদিল উপর থেকে কবরটা ঢেকে দেয়।
এখানে সীতাকে দেখে মনে হচ্ছে সে একটু একটু ভয় পাচ্ছে এবং সে মনে মনে ভাবছে আজকে কবরে কিছু একটা হবে। এরপর সীতা ক্যামেরা অন করে অপেক্ষা করে কখন কবরে আজাব শুরু হবে। কবরের বাইরে আদিল একটি হারিকেন নিয়ে সীতার জন্য অপেক্ষা করতেছিল। হঠাৎ সে কবরের পাশে একটি সাপ দেখতে পায়। এইদিকে সীতা কবরের ভিতর একটি ছিদ্র দেখতে পায় যার ভিতর দিয়ে পোকা বের হচ্ছিল। এভাবে সারা রাত কেটে যায় কিন্তু কবরের মাঝে কিছুই হয় না। সকাল হলে সীতা সেখান থেকে বের হয়ে আসে আর সীতা এখন একদম নিশ্চিত হয়ে যায় যে কবরের আযাব বলতে আসলে কোনো কিছুই নেই। এরপর সীতা আশ্রমে চলে আসে এবং সেই লোকটি রুমে যায় যার মেয়ে টিভির উপস্থাপিকা ছিল। সীতা লোকটিকে বলে সে যেন তার মেয়ের সাথে কথা বলে তাকে টিভি শোতে যাওয়ার একটা ব্যবস্থা করে দেয়। লোকটি সীতাকে শোতে যাওয়ার ব্যবস্থা করে দেয়। আসলে সীতা সবার সামনে প্রমাণ করতে চায় যে কবরের আযাব বলতে কোনো কিছুই নেই। তারপর সীতা টিভি শোতে গিয়ে তার ছোটবেলার ঘটনা থেকে শুরু করে আজকে পর্যন্ত যা যা ঘটেছে সবকিছুই বলে। সীতা সেই লোকটির কথাও বলে যে লোকটি বোম ব্লাস্ট করেছিল কবরের আযাব থেকে বাঁচার জন্য। এমনকি সীতা ওয়াহির কথাও বলে ওয়াহি সবার উপকার করে সে উপকারের ফায়দা নিত। সে একজন র্যাপিস্ট, তার মধ্যে সে সমকামীও ছিল। কিন্তু সে মানুষের উপকার করে মানুষের কাছ থেকে দোয়া নিত। কেননা মৃত্যুর পর যদি কোনো আযাব থেকে থাকে তাহলে সেই দোয়ার কারণে সে আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। সীতার ধারণা কবরের আযাব যদি সত্যি হতো তাহলে দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ ওয়াহির কবরে আযাব হতো। কিন্তু সে যে এক্সপেরিমেন্ট করেছে সেখানে সে কিছুই দেখতে পায়নি। তাই কবরের আযাব যে মানুষের একটি ভুল ধারণা তার জন্য সে ভিডিওটা এখানে এনেছে। এরপর ভিডিওটা প্লে করা হয় কিন্তু সেখানে কোনো কিছুই দেখাচ্ছিল না। সীতা সেখানে উপস্থিত থাকা সবার উপরে রেগে যায় এবং বলে নিশ্চয়ই ওর পরিবারের লোকজন তাদের টাকা খাইয়েছে যার কারণে ভিডিওটা তারা পাল্টে দিয়েছে। আর তখনই সীতার মনে হয় আদিল এই কাজটা করতে পারে। সীতা সরাসরি আদিলের কাছে আসে এবং আদিলকে ইচ্ছে মতো বকতে শুরু করে। আদিল সীতাকে বলে এই ধরনের কাজ সে করেনি। সীতা তখন আদিলকে বলে এই কাজটার জন্য আমি কত বছর ধরে অপেক্ষা করছি কিন্তু তোমার জন্য আমি সবার সামনে ভুল প্রমাণিত হলাম। আর আজকে প্রথমবার আদিল তার বোনের বিরুদ্ধে কথা বলে। সে তার বোনকে বলে আজ তোমার জন্য আমি বাজে কাজ করেছি, তোমার জন্য আমি নাস্তিক হয়ে গিয়েছি আর তোমার জন্যই আমরা ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। তোমাকে কতবার বলেছিলাম চোরের কথা বাবা মাকে না বলতে কিন্তু তুমি মাত্র 100 টাকার লোভ সামলাতে না পেরে বাবা মাকে চোরের কথা বলে দিয়েছিলে যার কারণে তারা বাইরে যায় এবং সেখানেই মারা যায়। তুমি যে আশ্রমে নার্স হিসেবে কাজ করছো তা শুধু তোমার স্বার্থের জন্য করছো। তোমার কাজ শেষ হয়ে গেলে তুমি আশ্রমে থাকা অসহায় লোকদের কথা ভাববে না। এখানে সীতা তার ভাই আদিলের কথা শুনে অনেক কষ্ট পায়। সীতা তার রুমে গিয়ে বাবা মার ছবি বুকে নিয়ে কান্না করে এবং তার বাবা মাকে অনেক বেশি মিস করে। হঠাৎ সীতা শুনতে পায় ওয়াহিউ তার নাম ধরে ডাকছে। সে চমকে ওঠে। সীতা ওয়াহিউর ঘরের দিকে যায়। ঘরে গিয়ে সীতা কাউকেই দেখতে পায় না কিন্তু পাশে তাকাতে সীতা দেখতে পায় আলমারির উপর মানুষের একটি অবয়ব দাঁড়িয়ে আছে কিন্তু অবয়বটি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই সেখানে মিসেস ন্যানিকে দেখা যায়। সীতা ন্যানির কাছে আসলে ন্যানি সীতাকে বলে তার স্বামী তাকে ঠকিয়েছে এবং সীতাকে দেখিয়ে দেয় ওই ঘরে সে খারাপ কাজ করছে। সীতা সেই ঘরে দরজা খুলে দেখে মিসেস ন্যানির স্বামী মিস্টার পান্ডি নার্সের সাথে খারাপ কাজ করছে। পান্ডি ন্যানির কাছে আসে এবং হাত জোর করে তার কাছে ক্ষমা চায় কিন্তু ন্যানি তাকে ক্ষমা করে না বরং সে একা থাকতে চায়। সীতা পান্ডিকে বলে ন্যানিকে আজকে একা থাকতে দিন, সে আজকে ওয়াহি রুমে থাকবে। তখন পান্ডি সীতাকে বলে ন্যানি একা থাকতে পারে না, একা থাকলে সে উল্টাপাল্টা কাজ করে। সীতা পান্ডিকে তার ঘরে নিয়ে যায়। এইদিকে ন্যানি ওয়াহির ঘরে আসে এবং ঘরে এসে নিজেই নিজের কাপড়ে প্রস্রাব করে দেয়। এরপর সে নিজেই নোংরা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেয়। ওয়াশিং মেশিন অন করার সময় ন্যানি দেখতে পায় তার হাতে বিয়ের আংটিটা নেই। সে ভাবে আংটিটা হয়তো কাপড়ের সাথে মেশিনের ভিতর চলে গেছে।
তাই সে শরীরের অর্ধেক অংশ মেশিনের ভিতর ঢুকিয়ে দেয় আংটিটা খোঁজার জন্য। তখন তার হাতে চাপ লেগে মেশিনটা অন হয়ে যায় আর ন্যানি ওয়াশিং মেশিনের ভিতর ঘুরতে থাকে। মেশিনের সাথে ন্যানির মাথা চুল পেঁচিয়ে মুখে চামড়া সহ উঠে যায় আর ন্যানি সেখানেই মারা যায়। ন্যানির মৃত্যুর কথা শুনে মিস্টার পান্ডি অনেক কান্না করে এবং ন্যানির মৃত্যুর জন্য সীতাকেই দায়ী করে। এসব ঘটনায় সীতা অনেক ভেঙে পড়ে। সীতা তখন জয়িতার কাছে আসে এবং জয়িতাকে বলে, আপনি তো জিন বা মৃত ব্যক্তির আত্মার সাথে কথা বলতে পারেন, আমি এটা নিজের চোখে দেখতে চাই। জয়িতা তখন সীতাকে বলে, তুমি এটা তখনই দেখতে পারবে যখন তুমি এটা বিশ্বাস করবে। এরপর তারা কয়েকজন মিলে টেবিলের উপর মোমবাতি জ্বালিয়ে জিন বা আত্মাদের সাথে কথা বলার জন্য রেডি হয়। সীতাও তাদের সাথে যুক্ত হয়। এখানে জয়িতা ন্যানির আত্মাকে ডাক দেয় এবং বলে, তোমার স্বামী মিস্টার পান্ডি শেষবারের মতো তোমার সাথে কথা বলতে চায়। তখন ন্যানির আত্মা জয়িতার উপর ভর করে। মিস্টার পান্ডি ন্যানির আত্মাকে বলে, আমি তোমাকে শেষবারের মতো দেখতে চাই আর তুমি আমাকে মাফ করে দাও। তুমি মাফ না করলে কবরে আমার অনেক আযাব হবে। তখন ন্যানিরাতা পান্ডিকে বলে, যে নার্স তোমার সাথে খারাপ কাজ করেছিল সে নার্সকে যদি তুমি হত্যা না করো তাহলে আমাদের আর কোনোদিন দেখা হবে না, এমনকি মৃত্যুর পরেও না। এই সব কথা শুনে সীতা জয়িতাকে বলে, এগুলো করা একদম ঠিক নয়। তখন জয়িতা সীতাকে বলে, তুমি মনে বিশ্বাস রেখে চোখ বন্ধ করো তাহলে সব দেখতে পারবে। সীতা চোখ বন্ধ করলে সে মিসেস ন্যানিকে তার পাশে দেখতে পায়। ন্যানিকে দেখে সীতা চমকে ওঠে আর সাথে সাথে জানালার পর্দা খুলে দিয়ে সবাইকে দুপুরের খাবার খাওয়ার জন্য যেতে বলে। সবাই সেখান থেকে উঠে চলে যায় কিন্তু জয়িতা না গিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে এবং সীতাকে আদিলের কণ্ঠ ধরে বলে, আমি অনেক ভয় পাচ্ছি আর ইসমাইলকে সাহায্য করতে হবে। এইদিকে আদিল একজন মৃত ব্যক্তিকে রেডি করতেছিল গোসল করানোর জন্য। আরো প্রয়োজনীয় জিনিস আনার জন্য আদিল আলমারির কাছে যায় আর তখনই সে কোনো কিছুর শব্দ শুনতে পায় কিন্তু সে কাউকেই দেখতে পায় না। আদিল যে মৃত ব্যক্তিটিকে গোসল করানোর জন্য রেডি করতেছিল সেই মৃত ব্যক্তিটি উঠে এসে আদিলের পিছনে দাঁড়িয়ে থাকে। আদিল পিছনে ঘুরে তাকাতেই সে দেখতে পায় মৃত ব্যক্তিটি উঠে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছে। এইটা দেখে আদিল ভয়ে আলমারির ভিতর ঢুকে যায় এবং ভয়ে ভয়ে আলমারির দরজা একটু ফাঁকা করলে সে আবার দেখতে পায় সেই লোকটি আলমারির সামনে দাঁড়িয়ে আছে। আদিল আরো বেশি ভয় পেয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সীতা আর লালি একসাথে কাজ করছে। লালি সীতাকে বলে, ছোটবেলা থেকে আমি কারো ভালোবাসা পাইনি, কেউ আমাকে গুরুত্ব দেয়নি, কিন্তু মিস্টার পান্ডি আমাকে গুরুত্ব দিয়েছিল, ভালোবেসেছিল, তাই আমি মিস্টার পান্ডির প্রতি আকৃষ্ট হয়েছিলাম। এসব কথা বলতে বলতে মিস্টার পান্ডি একটি ধারালো ছুরি নিয়ে লালিকে হত্যা করার জন্য সেখানে চলে আসে। কারণ মিসেস ন্যানি বলেছিল লালিকে হত্যা করতে। তারা কোনোমতো পান্ডির হাত থেকে পালিয়ে অন্য একটি রুমে আসে। সীতা লালিকে সেখান থেকে চলে যেতে বলে ঠিক তখনই অন্য একজন বয়স্ক লোক লালির পেটে ছুরি বসিয়ে দেয়। সীতার সামনে লালি মেঝেতে পড়ে যায়। সীতা লালিকে বাঁচাতে চাইলে লালি সীতাকে বলে, আমার এই জীবনের কোনো মূল্য নেই। এই বলে লালি বারবার তার পেটে ছুরি দিয়ে আঘাত করে সেখানেই মারা যায়। তখন সীতা বয়স্ক লোকটিকে বলে সে এমন কাজ কেন করলো। বয়স্ক লোকটি সীতাকে বলে, কবরে আযাব সত্যি, তাই আমি এই পাপী মেয়েটিকে মেরে ফেলেছি আর এই জন্য আমার কবরে আযাব কমে যাবে। সীতা তখন বয়স্ক লোকটিকে বলে এইসব সে কোথা থেকে জানলো। তখন বয়স্ক লোকটি হাত দিয়ে ইশারা করে বলে ওইখানে দেখাচ্ছে। সীতা সেখানে দৌড়ে গিয়ে দেখতে পায় টিভিতে প্রায় সব চ্যানেলে কবরের আযাব নিয়ে খবর চলছে। সেখানে বলছে কবরের আযাব সত্যি। কবরের আযাব কমানোর জন্য যে যেমন পারছে পাপী লোকগুলোকে মেরে ফেলছে। আর এই সব ঘটনা ঘটছে সীতা টিভি শোতে যাওয়ার পর থেকে। সীতা নিজেও এই বিষয়টা বুঝতে পারছে। তখন জয়িতা পেছন থেকে সীতাকে বলে, তোমার জন্য এই দুনিয়াটা পুরোপুরি বদলে গিয়েছে। আর তখনই সীতার ওয়াহির কথা মনে পড়ে। সে দৌড়ে ওয়াহির কবরের কাছে চলে আসে এবং একাই কবর খুঁড়তে শুরু করে। কবর খুঁড়তে খুঁড়তে সীতা কবরের মধ্যে পড়ে যায় আর কবরের মাটি তাকে চারপাশ থেকে চাপ দিতে শুরু করে। সীতা নিজেকে বাঁচানোর জন্য হাত দিয়ে কবর খুঁড়তে শুরু করে আর ভয়ে আদিলকে ডাকতে
থাকে। একটু পর সীতা দেখতে পায় সে টানেলের ভিতর চলে এসেছে। টানেলের ভিতর হাঁটতে হাঁটতে সে আবার ইসমাইলকে দেখতে পায়। ইসমাইলকে দেখে সে ভয়ে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে টানেলের ভিতর আদিলকে দেখতে পায়। আদিল এখানে মৃত ব্যক্তিকে গোসল করাচ্ছিল। এরপর সীতা হাঁটতে হাঁটতে তাদের বেকারির দোকানে চলে আসে। এখানকার পরিবেশ দুনিয়ার পরিবেশের থেকে একদম আলাদা। সীতা যখন দোকানের আরো ভিতরে আসে তখন সে একজন চোরকে ক্যাশ থেকে টাকা চুরি করতে দেখে। এই চোরকে সীতা ছোটবেলায় তাদের দোকানে টাকা চুরি করতে দেখেছিল। তারপর সীতা তার বাবা মাকেও দেখতে পায়। চোরটিকে ছেড়ে দিয়ে সীতা কান্না করতে থাকে। সীতা আবার দেখে তার বাবা মা তাকে বিদায় জানিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এটা দেখে সীতা আরো বেশি কান্না করে আর ভাবে যার মৃত্যু যেভাবে লেখা আছে তার মৃত্যু সেভাবেই হবে। সেদিন চাইলেও সে তার বাবা মাকে বাঁচাতে পারতো না। তখন সীতা বুঝতে পারে তার একদম উচিত হয়নি এতগুলো দিন নষ্ট করার। সীতা তার ভুল বুঝতে পারে। বাহিরে এসে সীতা সাদা কাপড় পরা কয়েকটি বাচ্চাকে দেখতে পায়। তারা সীতাকে ইসমাইলকে সাহায্য করতে বলে। সীতা কিভাবে ইসমাইলকে সাহায্য করবে তা বুঝতে পারতেছিল না। তখন তার মনে পড়ে জয়িতার কথা। জয়িতা বলেছিল মনে বিশ্বাস রেখে চোখ বন্ধ করলে সব দেখতে পাবে। তখন সীতা তার চোখ বন্ধ করে আর সে ইসমাইলকে দেখতে পায়। ইসমাইল সীতাকে বলে তাকে এখান থেকে বাঁচাতে। সে অনেক ভয় পাচ্ছে। সীতা ইসমাইলকে বলে সে এত ভয় পাচ্ছে। তখন ইসমাইল হাত দিয়ে ইশারা করে ওয়াহিউকে দেখিয়ে দেয়। ওয়াহিউ ইসমাইলের দিকে দৌড়ে দৌড়ে আসছিল। তা দেখে সীতা তাড়াতাড়ি করে ইসমাইলকে নিয়ে টানেল থেকে লাফ দেয়, যার কারণে ইসমাইল সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যায়। এরপর সীতা চোখ খুলে দেখে সে ওয়াহিউর লাশের পাশে শুয়ে আছে। সে ভয়ে আদিলকে ডাকতে থাকে। এই দৃশ্য দেখে বোঝা যাচ্ছিল এটা সেই দিনের দৃশ্য। সীতা প্রথম যেদিন ওয়াহিউর লাশের পাশে শুয়েছিল, সীতা দেখতে পায় যে ছিদ্র দিয়ে আগে পোকা ঢুকেছিল সেই ছিদ্র দিয়ে এখন সাপ ঢুকতেছে। আর এই সাপটি আদিল কবরের পাশে দেখেছিল। সাপটি সীতার কোনো ক্ষতি না করে সরাসরি ওয়াহিউর মুখের ভিতর ঢুকে যায়। ওয়াহিউ তখন কবরের মধ্যে উঠে বসে। তা দেখে সীতা অনেক ভয় পাচ্ছিল। কবরে ওয়াহিউর ভালো মন্দের বিচার শুরু হয়ে যায়। যেহেতু ওয়াহিউ নাস্তিক ছিল এবং বেঁচে থাকতে অনেক খারাপ কাজ করেছে, তাই সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, যার কারণে আযাব শুরু হয়ে যায়। সর্বপ্রথম তাকে লোহার গম্বুজ দিয়ে মুখের মধ্যে আঘাত করা হয়। একটু পর তার মুখ ভালো হয়ে যায়। আবার লোহার গম্বুজ দিয়ে আঘাত করা হয়। এভাবে বারে বারে তার মুখে লোহার গম্বুজ দিয়ে আঘাত করা হয়। ওয়াহিউর মুখ দিয়ে যে সাপটি ঢুকেছিল সে সাপটি আবার মুখ দিয়ে বের হয়ে ভয়ঙ্কর আকার ধারণ করে এবং তার মুখে বারবার কামড় দিতে থাকে। এটা দেখে সীতা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং আল্লাহর কাছে তার করা ভুলের জন্য তওবা করতে থাকে। কিন্তু সে তওবা করতে পারে না। তখন সে কারো সাহায্য নিয়ে তওবাটা করে ফেলে। তারপর আদিল সেখানে আসে। আদিলকে দেখে বোঝা যায় সে অনেক অসুস্থ। তার চোখ মুখ ফুলে গেছে। মনে হচ্ছে কেউ তাকে হয়তো মেরেছে। আদিল সীতাকে কবর থেকে তুলে বাইরে নিয়ে আসে। তারপর তারা সেখান থেকে পালাতে শুরু করে। সীতা আদিলকে বলে যেমন করে হোক এখান থেকে পালাতে হবে এবং ভালোভাবে বাঁচতে হবে। ঠিক তখনই পেছন থেকে কে একজন বলে ওঠে মান রব্বুকা, তোমার রব কে? এরপর মুভি শেষ দৃশ্যে দেখা যায় ওয়াহিউর মৃত্যুর আগে বলে যাওয়া ভিডিও রেকর্ড কেউ একজন দেখতেছিল। সেখানে ওয়াহিউ বলেছিল যদি মৃত্যুর পর সত্যি কোনো আযাব হয় তাহলে সেটা নির্ভর করবে তুমি কোন বিষয়ে সবচেয়ে বেশি ভয় পাও, আর সেটাই তোমার সাথে হবে। আর তখনই কি হাত দেখা যায়। এই হাতটি ছিল মিসেস ন্যানির। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। আসলে মুভির মূল কাহিনীটা হচ্ছে ওহাইউ যেদিন মারা যায় সেদিন সীতা যখন তার কবরে প্রবেশ করেছিল সেদিনই সীতা মারা গিয়েছিল। কেননা একজন জীবিত ব্যক্তি কোনোদিন কবরের আযাব দেখতে পাবে না। আর সীতা কবরে প্রবেশ করার পর যা কিছু দেখেছিল তার সবকিছুই ফেরেশতাদের মাধ্যমে দেখানো হয়েছিল। সীতা কবরে প্রবেশ করার পর সে যে আর কবর থেকে বের হতে পারেনি তার বড় প্রমাণ হচ্ছে মিস্টার পান্ডি আর মিসেস ন্যানি। মুভি শেষে যে হাত দেখানো হয়েছিল সেটা ছিল মিসেস ন্যানির। আর আদিলও কিন্তু মারা গিয়েছিল। যেদিন জয়িতার কণ্ঠে আদিল বলেছিল সে অনেক ভয় পাচ্ছে। আর আদিল মৃত ব্যক্তিকে ঘরের মধ্যে হাঁটতে দেখেছিল।
তাছাড়া সীতা টানেলের ভিতর আদিলকে দেখেছিল মৃত ব্যক্তিকে গোসল করাচ্ছে। কিন্তু তারা দুজন যখন কবর থেকে উঠে পালাতে শুরু করে তখন তাহলে সীতাকে কে জিজ্ঞেস করলো, মান রব্বুকা, তোমার রব কে? কারণ মৃত্যুর পর কারো প্রতি কারোর কোনো ভালোবাসা থাকে না। হয়তো ফেরেশতা আদিলের রূপ নিয়ে সীতার কাছে এসেছিল আর তাকে জিজ্ঞেস করেছিল, তোমার রব কে? এই মুভিতে কবরে আযাব যেভাবে দেখানো হয়েছে বাস্তবে এর থেকেও হাজার হাজার গুণ বেশি ভয়ঙ্কর হবে, যেটা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন। তাই আমরা যত দ্রুত পারি খারাপ কাজ থেকে বের হয়ে আল্লাহর পথে আসি। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।